বাংলার ফেসবুক লাইভে স্বাগত আপনাদের। আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক। বড়দিনের সকাল হতেই ভিড় জমছে আলিপুর চিড়িয়াখানায়। প্রত্যেক বছরের নয়, এবছরও সেই ভিড়েরই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কারণ বড়দিনের সকাল মানেই একটা পিকনিক আমেজ। শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ভিড় জমে। পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানো থেকে শুরু করে চিড়িয়াখানায় এসে বাঘ দেখা, এই আমেজে কিন্তু দীর্ঘ বছর ধরেই আমরা দেখে আসছি এবং আজও ঠিক একই চিত্র ধরা পড়ছে। এই মুহূর্তে রয়েছে আলিপুর চিড়িয়াখানা এবং যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যে ভিড়, সেই ভিড় দেখার মতো এই খাঁচার সামনে কিন্তু মানুষ ভিড় জমিয়েছে। এবং সেই বাঘ মামা কোথায়? খাঁচার ভেতরেই কিন্তু সেও একদম মেঘলা আকাশ, যে আবহাওয়া, সেই আবহাওয়ার আনন্দ নিচ্ছে এবং তাকে দেখতেই কার্যত ভিড় জমাচ্ছেন মানুষ দূর দূরান্ত থেকে। চিড়িয়াখানার যে ভিড়, সেই ভিড় প্রত্যেক বছরই দেখা মেলে এবং এবছরও তার অন্যথা দেখা মিলল না। সকাল 8:30টার সময় আলিপুর চিড়িয়াখানায় গেট খুলে দেওয়া হলো, অন্যান্য দিন 9টার সময় খোলা হয় এবং তারপর থেকেই যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড়ও জমছে। বিশেষ করে এই বাঘ দেখা, অর্থাৎ চিড়িয়াখানা আসা মানেই যে মূল আকর্ষণ বাঘ দেখতে হবে, সেই বাঘ দেখতেই কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে বাঘের খাঁচার সামনে। এবং যত বেলা বাড়ছে তত কিন্তু এই মানুষের ভিড়ও বাড়ছে। সকাল থেকেই 2-1 পশলা বৃষ্টি, মেঘলাচ্ছন্ন আকাশ এবং তার জেরে যে আবহাওয়া, সেই আবহাওয়াও কিন্তু কার্যত একেবারে মনোরম পরিবেশ তৈরি করেছে, যাতে করে মানুষ নিজেদের যে একান্ত সময় কাটানো, যে পিকনিকের আমেজ, সেই পিকনিকের আমেজেই মেতে উঠেছে। এবং প্রত্যেকটি জায়গায় চিড়িয়াখানার প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির যে খাঁচা রয়েছে তার সামনে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে। ইতিমধ্যে দেখাচ্ছে আপনারা যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে খাঁচাটি রয়েছে, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে। যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের আনাগোনাও বাড়ছে এই চিড়িয়াখানাতে। এবং সেই চিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা, যে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার জন্য মানুষের মধ্যে যে উন্মাদনা, যে উৎসাহ, সেই উৎসাহ নিয়েই কিন্তু তারা আসছেন। এবং অন্যদিকে আজকের যে আবহাওয়া, সেই আবহাওয়াও কিন্তু অত্যন্ত মনোরম, যার জেরে কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বেড়েই চলেছে। এবং আলিপুর চিড়িয়াখানায় প্রত্যেক বছরই 25শে ডিসেম্বরে এই ভিড় দেখা যায়। 40,000, 50,000 মানুষের আনাগোনা হয় প্রত্যেক বছর এই আলিপুর চিড়িয়াখানায়। আজও কিন্তু তার অন্যথা হলো না। সকাল থেকেই মানুষ দূর দূরান্ত থেকে চিড়িয়াখানায় আসছেন। শুধু চিড়িয়াখানা না, শহরের বিভিন্ন প্রান্ত, মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে পার্ক স্ট্রিট, বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে। অর্থাৎ আজকের যে দিনটি নিজেদের মধ্যে, নিজেদের সঙ্গে সময় কাটানো, নিজের মানুষের সঙ্গে সময় কাটানো, একান্ত যে সময় কাটানোর জায়গা, চিড়িয়াখানা একেবারে মেতে উঠেছে। এবং চিড়িয়াখানায় কিন্তু সেই চিত্রটি দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে মানুষ একান্তে সময় কাটাচ্ছেন, নিজেদের পরিবারের লোকের সঙ্গে মেতে উঠেছেন। কোথাও কেউ চড়ুই ভাতি করছেন, অন্যদিকে কেউ বাঘের খাঁচার সামনে ভিড় জমাচ্ছেন, তো অন্যদিকে কেউ জিরাফের খাঁচার সামনে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আসছেন এবং সেই দর্শনই করছে। যেটা মূল আকর্ষণ থাকে, প্রত্যেক বছরই দেখা যায় বাঘের খাঁচার সামনে মানুষের ভিড়। ঠিক এবারও কিন্তু তাই দেখা যাচ্ছে। অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে মানুষের যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। এবং আরও যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বেড়ে চলেছে আলিপুর চিড়িয়াখানায়। সকাল থেকেই একটা মনোরম আবহাওয়া, তার সঙ্গে বড়দিনের সকাল, অর্থাৎ পিকনিকের আমেজ। বঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু তাদের এই পিকনিকের আমেজে মেতে উঠেছে এবং সেই চিত্রটি দেখা গেল আলিপুর চিড়িয়াখানায়। যত বেলা বাড়ছে তত কিন্তু আলিপুর চিড়িয়াখানায় মানুষেরও ভিড় বাড়ছে। অন্যদিকে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর, কারণ কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এখানে প্রায় 150 থেকে 200 জন পুলিশ কর্মী ভেতরে এবং বাইরে মিলিয়ে মোতায়েন করা হয়েছে, যাতে সুষ্ঠুভাবে মানুষ আসতে পারে এবং কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষেরও ভিড় বাড়ছে।